পোলিং পার্সনদের আমরা উদ্দেশ্যে বলছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা নির্বাচন কমিশনের আহ্বানে প্রত্যেকে আমরা এখানে ট্রেনিং নেওয়ার জন্য এসেছি। আমাদের ট্রেনিং এর ব্যবস্থা যতটুকু নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে, কিন্তু এখানে আমাদের ভোটদানের ব্যবস্থা আজকে করা হয়েছে। সেইখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত পোলিং পার্সনদের একটা ঘরের মধ্যে আমাদের এই ভোটদানের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে যতগুলো বিধানসভা আছে সমস্ত বিধানসভাগুলোকে একটা জায়গার মধ্যে রাখা হয়েছে। ফলে আমাদের অনেক পোলিং পার্সন বন্ধু আছে যারা দূর দূরান্ত থেকে এসেছে, তারা কিন্তু সঠিকভাবে ভোট দিতে পারছে না এবং একটা লাইনে যেভাবে আমাদের ভোটদানের ব্যবস্থা করা হয়েছে সেখানে অনেকেই আমরা দূর দূরান্ত থেকে এসেছি, তাহলে আমাদের কিন্তু সঠিক সময়ে আমরা ভোট দান করে আমাদের নির্দিষ্ট যে বাড়ি সেখানে পৌঁছতে পারবো না। এখানে যে ট্রেনিং এর দায়িত্ব রয়েছে তাদের কাছে আমরা অবিলম্বে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে আসুন এবং আমাদের এই প্রশ্নগুলোর আপনারা উত্তর দিন এবং আমাদের প্রত্যেকের সুষ্ঠুভাবে ভোটদানের ব্যবস্থা আপনারা করুন, এই অনুরোধ আমরা আপনাদের কাছে রাখছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ভাস্কর ঘোষ। ভাস্কর বাবু, আমি যে খবর শুনছি বলতে আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন যে ব্যালটের ভোটের ব্যাপারে অনেক নাকি সব গন্ডগোল হচ্ছে, মানে ঠিকঠাক হচ্ছে না, স্বচ্ছভাবে হচ্ছে না। আপনার কাছে কি এরকম কিছু খবর টবর এসছে বা আপনারাও কিছু দেখছেন? একটু বলুন তো কি দেখছেন। ব্যাপারটা মানে অস্বচ্ছতার থেকে বড় হচ্ছে অসহযোগিতা। যেটা রাজ্যের মানুষ বুঝতে পারলো না বা রাজ্যের মানুষকে বুঝতে দেওয়া হলো না, যেভাবে এই সিন্ডিকেটের মানে অংশীদার প্রশাসনের একাংশকে দিয়ে মানে পুরো এসআইআরটাকে ঘেঁটে দেওয়া হয়েছে, ঠিক একই রকম ভাবে এই পুরো ভোট প্রক্রিয়াটাকে ঘাঁটার জন্য তারা কিন্তু সক্রিয় হয়ে উঠেছেন এবং এই নির্দেশটা সম্পূর্ণরূপে কাজ করছে আইপ্যাকের নির্দেশে। একদম মাইক্রো লেভেল পর্যন্ত আইপ্যাক এই ঘুঁটিটা সাজিয়ে পরে কাজ করছে। নির্বাচন কমিশন বলতে পারেন যে প্রায় অসহায়, কিন্তু সুখের বিষয় যেটা সেটা হচ্ছে সাধারণ কর্মচারীরা রুখে দাঁড়াচ্ছেন। আমি আজকেই অন্তত আজ 100খানা মানে এরকম ধরুন পোলিং সেন্টারে ভোট হয়েছে। আমাদের ছেলেপিলেরা সব জায়গাতেই সক্রিয় ছিল, তারা প্রতিবাদ করেছেন। এমনকি এই গরমের মধ্যে 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকে প্রশাসন তাকে ভোট দিতে দেবে না, বিডিওরা মানে ধরে আছে ভোট দিতে যাতে না পারে তার জন্য যত রকম অসহযোগিতা করা যায়, আর তারা ভোটটা দিয়েই ছেড়েছে। মানে অবজারভারের কাছে গেছেন, অবজারভারকে কল করে ডেকে নিয়ে এসছেন, সমস্ত কিছু করে করেছেন। পুরুলিয়াতে এরকম অসহযোগিতা করেছিল বলে পুরুলিয়ার মেন রোড তারা মানে যারা করেছিল সব আমাদের ছেলেপিলেরাই মানে অবরোধ করেছিল ভোট কর্মীরা। সুতরাং যে প্রতিবাদটা হচ্ছে, যে প্রতিরোধের মুখে এই রাজ্য প্রশাসনের মানে এই সিন্ডিকেটের প্রশাসনকে পড়তে হচ্ছে, আমার মনে হয় নবান্নের বা এখন কালীঘাট বলবো, কালীঘাটের কপালে ভাঁজ ধরানোর জন্য সেটা যথেষ্ট। বিভিন্ন ভিডিও আমাদের কাছে আছে, দরকার হলে আমি পাঠিয়ে দেবো আপনাদেরকে, দেখবেন সেটা। আর কিছু কিছু জায়গাতে এটা করেছে, যেমন মুর্শিদাবাদে জঙ্গিপুরে কিরকম হয়েছে, যে পোস্টাল ব্যালট যে ইস্যু হচ্ছে, তারা বলেছেন যে পোস্টাল ব্যালটের পিছন দিকে আপনার মানে পার্ট নাম্বার এবং আপনার সিরিয়াল নাম্বারটা লিখে দিতে হবে। তাহলে ধরুন আমি ব্যক্তি ভাস্কর ঘোষ, আমার নামে পোস্টাল ব্যালট ইস্যু হয়েছে, আমার পোস্টাল ব্যালটের পিছনে যদি আমার মানে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার, আমার আইপি কার্ডের নাম্বারটা লেখা থাকে, তাহলে সেই ভোটটার কোনো গোপনীয়তা থাকলো না। এবং ওখানে আরো লজ্জাজনক একটা ব্যাপার, সেটা হচ্ছে যে তৃণমূল কর্মচারী ফেডারেশনের একজন ব্যক্তি, একজন নেতা, যে পুরোপুরি সিন্ডিকেট রাজটা চালায়, সে একটা সাদা খাতা নিয়ে কার নামে কোন সিরিয়ালের পোস্টাল ব্যালট ইস্যু করা হচ্ছিল সেই খাতাগুলোকে তিনি নোট করছিলেন। আমাদের কাছে সব তথ্য আছে, সেই ব্যক্তির নাম যতটা নোট করেছেন তার সমস্ত কিছু ডকুমেন্টস, আমরা সমস্ত কিছুটাই দরকার হলে আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, আপনারা সেগুলোকে দেখান, করুন। আর সেই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত না ব্যবস্থা নিচ্ছে, দরকার হলে নির্বাচন কমিশনের সামনে আমরা অবরোধ করব এবং এই 23 তারিখে ভোটে দরকার হলে যাব না। একজন ভোট কর্মীও যদি ভোট দিতে না পারে, নির্বাচন কমিশনকে আমরা ছাড়বো না। মানে এই বিষয়ে আমরাও দৃঢ় প্রতিজ্ঞ। দেখি এই লড়াইটার মাঝখানে মানে একদিকে আমরা আছি, একদিকে রাজ্য প্রশাসনের একটা অংশ যারা মূলত সরকারি অফিসগুলোতে সিন্ডিকেট চালিয়ে এই পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে দিনরাত শোষণ করে চলেছে, তারা আছেন। আর মাঝখানে নির্বাচন কমিশন দাঁড়িয়ে আছে। নির্বাচন কমিশনকেও কড়া ব্যবস্থা নিতে হবে, যেসব আধিকারিক এবং কর্মচারী
সিন্ডিকেট রাজের সাথে থাকবে, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় আমরা ব্যবস্থা নেব। না তার মানে আমি যেটা মানে বুঝতে পারছি যে মানে যাদেরকে মনে হচ্ছে যে উল্টো দিকে ভোট দেবেন তাদেরকে ভোট দিতে বা যত রকম ভাবে আরে বাধা দেওয়া যায় সেটা এখানে হচ্ছে। যাদেরকে ব্যাপার নেই, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, সরকারি কর্মচারীদের 99% হচ্ছে যারা মানে ফেডারেশনও করে তারাও বিপক্ষে ভোট দেবে। তাহলে কি এই সিস্টেম এই ভোটটা যতটা সিস্টেমটা কম কিরকম পারে করছে দেখুন, মানে যতটা কম পারে ব্যাপারটা সেই চেষ্টা হচ্ছে। একটু বোঝার চেষ্টা করুন যে কি হ্যাঁ, কিভাবে করছে। ওকে। একটা হচ্ছে ওই যেটা এই ট্যাকটিক্সটা বললাম সেটা করছে, উল্টো দিকে নামটা লিখে দেওয়া যাতে করে চিহ্নিত করা যায়। একটা করছে যে ধরুন 10টা থেকে ট্রেনিং শুরু, তাহলে 10টা থেকে ভোটিংও শুরু হওয়ার কথা, ওরা ভোটটা শুরু করছে বেলা 1টা থেকে। তাহলে এই যে এই গরমের মধ্যে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মানে বিরক্ত হয়ে লোকে চলে যাবে, যাতে চলে যায়, তাহলে একাংশ ভোট দিল না, চলে গেল বাড়ি। বেশ, ওরা করছে কি, এই যে পোস্টাল ব্যালট দিতে হয়, পোস্টাল ব্যালটটাকে একটা খামের মধ্যে সিল করে তারপরে সেটাকে জমা করতে হয়। ওরা পোস্টাল ব্যালট ইস্যু করছে, খাম ইস্যু করছে না। আচ্ছা, আরেকটা প্যাটার্ন করেছে কি, ধরুন আমি ব্যক্তি ভাস্কর ঘোষের আমি উদাহরণই দিচ্ছি, আমি দুর্গাপুর পশ্চিমের ভোটার, আমার নামটাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে গলসি বিধানসভাতে ইচ্ছা করে, যাতে করে আমি ভোটটা দিতে না পারি। আচ্ছা, 3 নম্বর মানে আরেকটা প্যাটার্ন হচ্ছে কি, যে আমি ধরুন সমস্ত ফর্ম ফিল আপ সবই করেছি, আমার সিস্টেমেও দেখাচ্ছে আমার নামে পোস্টাল ব্যালট ইস্যু হয়েছে, তারা বলছেন যে না আপনার নামে তো পোস্টাল ব্যালট আসেনি। এবার এই যে শয়তানি বুদ্ধিগুলো, আমরা পরিষ্কার জানি যে এই শয়তানি বুদ্ধিগুলো আইপ্যাকের মাথা থেকে বেরোচ্ছে, যে কারণের জন্য গতদিনের ওই যে হাজরা মোড়ের সভা থেকে আমি মানে মূলত এই আইপ্যাককে আক্রমণ করেছিলাম, এবং বাংলার মানুষকে দায়িত্ব নিয়ে এই আইপ্যাককে রাজ্য ছাড়া করতে হবে। যে শাসক দল বা তৃণমূল বাঙালি অস্মিতার কথা বলে, তারা ওই প্রতীক জৈনদের মতো অবাঙালিদেরকে দিয়ে বাঙালিদেরকে শাসন এবং শোষণ করে রাখার যে কাজ করছে, এটা এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাঙালিদের বুকে চেপে বসেছিল, এই একই ধরনের কাজ। এই আ- আইপ্যাক হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নবসংস্করণ। আর ওই যে বলছেন যে পার্ট নাম্বার ইত্যাদি লিখে দেওয়া, তার মানে এটা এক ধরনের ওই আর কি বিষয়টা আমরা আমরা দেখছি, আমরা জানতে পারবো, যেমন হুমকি চলছে আর কি বিষয়টা বিভিন্ন জায়গাতে, যাতে করে মানুষ তৃণমূলের বাইরে ভোটটা না দেন, মানে দেখুন কর্মচারীরা, মানে একটা এটা কথা, এটা এক ধরনের একটা ভয় কথা দেখানো। পরিষ্কার, এটাকে যদি রাজ্য মানে এই শাসক দল হুমকি হিসেবে নেয় তো হুমকি হিসেবে নেবে। আপনারা যদি ফিরেও আসেন, তারপরেও একটা কথা বলে দিচ্ছি, যে 4 তারিখে হয়তো রেজাল্টটা দেখা গেল আপনারাই ফিরিয়ে এলেন, আমি এই তৃণমূলকে বলছি, তারপরেও যদি একজন সরকারি কর্মচারীর গায়েও হাত পড়ে, অন্যকে কি করবে না করবে জানি না, কোনো বিরোধী দলের ভরসা আমরা করি না, সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদেরকে ছাড়বে না, এটুকু বলে দিলাম। ওকে, ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। দর্শক শুনলেন কী সব চলছে, যারা ভোট কর্মী, যারা ভোট নিতে যাবেন তাদের যে ভোট ব্যালট, পোস্টাল ব্যালট, সেখানেও সব কারচুপি হচ্ছে, শাসানো হচ্ছে, ভোট দান থেকে বিরত রাখার চেষ্টা হচ্ছে, বা ওই আর কি লিখে দাও পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, যাতে করে বুঝতে পারি, পরে দেখে নেব ঠিকঠাক ভোট না দিলে, এইসব চলছে। আর বেশিরভাগ যেটা হচ্ছে মানে বুঝতেই পেরে গেছেন ওনারা, দেখুন কমিশন ভোট নেয় এটা শুনতে ভালো, কমিশনার হয়ে কারা কাজ করছেন, শাসকের মেশিনারি, অনেকটাই কমিশন করেছে, কাটছাট করে বদলি টদলি করে অনেকটাই করেছে, কিন্তু ভোট কর্মী হিসেবে ওই তৃণমূলপন্থী সংগঠনের যারা, তারা অনেকে জায়গায় বসে রয়েছেন, তারা এইসব করছেন, তারাও জানেন বা নেতারাও জানেন যে বেশিরভাগ সরকারি কর্মচারী বিরুদ্ধে ভোট দেবেন, কারণ ডিএ দেওয়া হয় না, এই হয় না, নানান তো অভিযোগ তো আছেই, শুনেছেন আপনারা। তো সেই জন্য এই পোস্টাল ব্যালটে বিরোধী ভোট যাতে বেশি না আসে, সেই জন্য এটা খুবই একটা চেষ্টা, এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। তো এটা হচ্ছে, আমার কাছে আজকে সকাল থেকে প্রচুর এরকম আসছে বিভিন্ন জেলা থেকে। তো আমি সেই জন্যে আমি ভাস্কর ঘোষ, যেহেতু উনি একটা সংগ্রামী যৌথ মঞ্চ বলে একটা মঞ্চ চালান, সরকারি কর্মচারীদের প্রতি বঞ্চনা লাঞ্ছনা এইসব নিয়ে ওনারা কথা বলেন, আওয়াজ তুলেন, তো তাই ওনার কাছ থেকে বিষয়টা আরও নিশ্চিত হলাম। তো শুনলেন, উনিও ব্যাখ্যা দিলেন যে কীভাবে হেনস্থা বা এই একটা কারচুপি করার চেষ্টা হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, শাসক সব ক্ষেত্রেই মানে দেখছে, সব ক্ষেত্রেই ওদের সন্দেহ আর মানে চেষ্টা, মরিয়ার চেষ্টা। কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ বলছেন, চিহ্নিত করুন, যাই করুন, যদি তর্কের খাতিরে ধরছি, যদি ফিরেও আসে, কারো বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন হয় আমরা কিন্তু ছাড়ব না। ফলে ওনারাও কিন্তু মরিয়া হয়ে এটাকে রোখার চেষ্টা করছেন।
উনি বললেন যে সুখের খবর এটাই যে সবাই কিন্তু এটা মেনে নিচ্ছেন না, রাস্তা অবরোধ থেকে শুরু করে নানানভাবে তারা গর্জে উঠছেন। এটা একটা বড় ব্যাপার যে সরকারি যারা কর্মচারী তারা কিন্তু এইভাবে প্রতিরোধ করার চেষ্টা করছেন। সত্যি এটাও আমাদেরও শুনে খুব ভালো লাগছে যে তারাও যদি এইরকমভাবে মানে একবার এই জায়গা থেকে প্রতিরোধ গড়েন এবং ভোটের দিন যেদিন ভোট হবে সেদিনও যদি অনিয়ম বেনিয়মের ক্ষেত্রে রুখে দাঁড়ান যে না এইসব আমরা অ্যালাউ করবো না, আমার মনে হয় স্বচ্ছ ভোটটা হবে, তুলনায় বেটার ভোট হবে যদি ভোট কর্মীরা ঠিকঠাক থাকেন। কিছু লোক আছেন যারা ওই জানি না তারা কতটা স্বচ্ছভাবে চাকরিটা পেয়েছেন, তারা চেষ্টা করবেন হয়তো মানে এদিক থেকে যদি কিছু একটা লাভবান করা যায় শাসককে সেই চেষ্টা। তবে ভাস্কর ঘোষ বাট কিন্তু দিয়ে বললেন যদি ফিরে আসে এই দলটা তারপর কোনো ব্যবস্থা নিলে আমরা ছাড়বো না। কিন্তু আমি ভাস্কর ঘোষদেরকে আমি যা পালস বুঝছি সেখান থেকে অনেকটাই বলতে পারি যে ওরকম কোনো চান্সই নেই ফিরে আসার। আপনাদের যেসব বঞ্চনা আছে সেই বঞ্চনা পূরণ হোক, তবে সেগুলো পূরণ করতে গেলে সরকারকে উল্টানোটা খুবই দরকার। আর তার জন্যে আপনাদের ভূমিকা ভোটকর্মী হিসেবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন ব্যালটের এই কারচুপি ইত্যাদির ক্ষেত্রে আপনাদের লোকেরা যেমন রুখে দাঁড়াচ্ছেন, ভোটের দিনেও যদি বুথে মানে এই ছাপ্পা রিগিং এই সব ক্ষেত্রে রুখে দাঁড়াতে পারেন, আমার মনে হয় যেটা মানুষ চাইছেন বাংলার একটা বড় অংশের মানুষ পরিবর্তন, সেটা হবে। আর পরিবর্তন হলে অবশ্যই বাংলা জুড়ে একটা স্বস্তি আসবে। তবে হ্যাঁ, শুনতে ভালো কমিশন, যেটা আমরা বললাম যে শুনতে ভালো কমিশন, কিন্তু কাজ করে রাজ্য সরকারের লোকেরা। কিন্তু রাজ্য সরকারের বড় অংশ তো পরিষ্কার বুঝতে পারছি তারাও তো ক্ষিপ্ত হয়েই গেছে। ফলে কমিশনকেও কিন্তু একটু কড়া নজর দিতে হবে যে ভোটকর্মী মানে যা বলবো, নিশ্চয়ই তাদের অভিজ্ঞতা হয়ে গেছে যেখানে রাজ্য সরকারের কর্মচারী মানে কমিশন যা বলবে তাই শুনবে, এরকম না। অন্যান্য রাজ্যে এটা হতে পারে, কিন্তু এখানকার সরকারি কর্মচারী আসলে সরকারি কর্মচারীদের মধ্যে তো ওই সাদা খাতা দিয়ে জমা দিয়ে চাকরি পাওয়া এরকম লোক তো অনেক আছেন যাদেরকে এখনও আইডেন্টিফাই করা যায়নি, দিদিই করতে দেননি, তো তারা মরিয়া চেষ্টা করবেন আর কি। ফলে কমিশনকে আরও বেশি আতস কাঁচ ধরতে হবে যে যাদেরকে দায়িত্ব দিচ্ছি তারা ঠিকমতো করে দায়িত্ব পালন করছেন নাকি সেই অস্বচ্ছ অনিয়ম তারা করার চেষ্টা করছেন। ফলে এটা কিন্তু দেখতে হবে কমিশনকে। যেহেতু শুরু থেকেই এই বিতর্ক তৈরি হয়েছে, আমরাও এটা ইচ্ছা করে প্রকাশ্যে আনলাম যাতে করে কমিশন এইসব বিষয়ে নজর দিতে পারে। দর্শক এই ভিডিওকে শেয়ার করবেন, আর আমরাও পাঠাবো আমাদের মতো করে কমিশনের দপ্তরে যাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আপনাদেরও যদি কারো যোগাযোগ থাকে পাঠাবেন যে কেন এটা হচ্ছে। যেহেতু সরকারি কর্মচারীরা এইভাবে তারা একসঙ্গে এইভাবে অভিযোগ করছেন, তারা তো বোঝেন না তত না, তারা সরকারি কর্মচারী শিক্ষিত মানুষ, তারা এর আগেও ভোট দেখেছেন, তারা তো বোঝেন যে কোনটা স্বচ্ছ কোনটা কারচুপি করার চেষ্টা হচ্ছে। সুতরাং তাদের তরফ থেকে যদি এই রকম অভিযোগটা আসে, এটা খুব সিরিয়াস অভিযোগ না, সুতরাং এটার দেখার প্রয়োজন রয়েছে। প্রত্যেকে যাতে তাদের গোপনীয়তা মেনটেন করে ভোটটা দিতে পারেন সেই মতো ব্যবস্থা করতে হবে। আর যারা এই সব করছেন চালাকিগিরি, হতে পারেন জেলাতে এসডি অফিসে বড় পদে বসে আছেন, তাদেরকে ঘাড় ধরে ওখান থেকে ছুঁড়ে ফেলতে হবে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।